রাতে দুয়ান শুভর প্যালেসে পৌঁছলে শুভ দুয়ানের দেওয়া ছুরি নিজের হাতের মাঝে চেপে ধরে আর বলে শুভকে এখান থেকে চলে যেতে, কারণ সে জানে ক্রাউন প্রিন্সকে মারার পরিকল্পনা করেছিল দুয়ান, তার পরিবারের খুনের প্রতিশোধ নিতে। আর শুভ দুয়ানকে ইউজ করেছে মিস্টার গুয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের জন্য। তাই দুয়ানের প্রতি তার অন্য কোনো ফিলিংস নেই। দুয়ান অবাক হয়, তবে সে এগিয়ে এসে বলে, এতদিন তুমি আমায় ইউজ করেছ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখনও ইউজ করো, আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আমাকে দূরে ঠেলে দিও না। এরপর দুয়ান শুভকে জোর করতে শুরু করে। শুভ নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে সে ছোটবেলায় মাকে প্রোটেক্ট করতে পারেনি, আজ নিজেকে, সে ভীষণ দুর্বল। এই অবস্থায় দুয়ানকে সে কিভাবে প্রোটেক্ট করবে? ভালো হয় যদি দুয়ান এই প্যালেস থেকে চলে যায়। তবে দুয়ান বলে সে শুভকে বিপদের মধ্যে ছেড়ে কোথাও যাবে না। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো ঠিক হয়ে যায়। অন্যদিকে যে গার্ড শুভর হাত নষ্ট করেছে, ক্রাউন প্রিন্স তাকেও মেরে ফেলে। ইংয়ের জ্ঞান ফেরে, তার মনে পড়ে ক্রাউন প্রিন্সের বলা কথা। এরপরেও সে প্যালেসে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। যতক্ষণ তার শরীরে প্রাণ আছে ততক্ষণ সে ক্রাউন প্রিন্সকে প্রোটেক্ট করবে। সং বলে, এত বছর আমি তোমার চিকিৎসা করেছি, খেয়াল রাখছি, এমনকি তোমার হারিয়ে যাওয়া বাবা মাকে খুঁজেছি, আর তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ প্রিন্সের কাছে। প্রায় 17 বছর পর বাবা মায়ের খোঁজ পেয়ে এবার ইং ভেঙে পড়ে। ইং বলে তার মনে ক্রাউন প্রিন্স আছে, তাই সংকে সে মেনে নিতে পারবে না। যেহেতু সং তার এত হেল্প করেছে, তাই আজ থেকে ইংয়ের জীবন সঙের। সং চাইলে তার বডি ইউজ করতে পারে। সং ইংকে দূরে সরিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে দুয়ান শুভর রুমে আসে। শুভ রেস্টে নিচ্ছে। দুয়ান তার আহত হাতে ছোট্ট একটা কিস করে, তবে শুভ তখন জেগেছিল। দুয়ান তার ক্লোজ হয়ে বলে, আচ্ছা, এতক্ষণ জেগেছিলে তুমি। এরপর আর কি, সকাল সকাল শুরু হয় তাদের রোম্যান্স। অন্যদিকে নর্থ কিংডমের ক্রাউন প্রিন্স ওয়ানের সাথে শুভর বিয়ে ভেঙে দিয়েছে। এজন্য নয় যে দুই রাজ্যের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে, কারণ ক্রাউন প্রিন্স লক্ষ্য করেছিল দুয়ান আর শুভর মধ্যে বন্ধুত্বের থেকেও অনেক বেশি কিছু আছে। দুজনের চাহনিতে সেটা স্পষ্ট বোঝা যায়। এর মধ্যে শুভর জন্য দুয়ানের ছোট্ট ভাইকে খুঁজে পাওয়া গেছে। পরিবারের মৃত্যুর পর তার ভাই হইকে এক বৌদ্ধ মন্দিরে বড় করা হয়েছে। ভাইকে খুঁজে পেয়ে দুয়ান অনেক খুশি হয়। সে ভাইকে নিয়ে শুভর মেনশনে ফিরে আসবে। দুয়ান শুভকে ধন্যবাদ জানায়, আর হুই দাদার আর শুভর মধ্যে এই বন্ডিং খেয়াল করে। দেখা যায় হুই আর শুভ মেনশনে ফিরছে, আর দুয়ান যায় নর্থ জির প্রিন্সের কাছে। প্রিন্স এবার সত্যিটা খুলে বলে যে দুয়ানও একজন রাজকুমার। দুয়ানের মা ছিল একজন সার্ভেন্ট। রাজা আর সার্ভেন্টের অবৈধ সম্পর্ক ছিল। এই ব্যাপারটা পাঁচকান হওয়ার ভয়ে দুয়ানের জন্মের পর তার মাকে রাজা নিজে মেরে ফেলেছে। এরপর সাউথ হুয়ের জেনারেল দুয়ানকে বড় করার দায়িত্ব নিয়েছিল। হুয়ের বাবা মা শুধু দুয়ানকে লালন পালন করেছে। দুয়ানের শরীরে নর্থ জির রাজবংশের রক্ত বইছে। প্রিন্স দুয়ানকে নর্থ জিতে ফিরে আসার কথা বলে। চাইলে সে তার সৎ ভাই হুইকে সাথে নিতে পারে, কিন্তু বিনিময়ে শুভর সাথে সব সম্পর্ক ভাঙতে হবে, কারণ নর্থ জি আর সাউথ হুয়ের মধ্যে সম্পর্ক কখনোই সম্ভব নয়। অন্যদিকে ইং শুভর কাছে সব কিছু স্বীকার করে, কিভাবে ক্রাউন প্রিন্স তাকে পয়জনের সাহায্যে কন্ট্রোল করছিল। ক্রাউন প্রিন্সের কথায় ইং বাধ্য হয়েছিল শুভর বিরুদ্ধে কাজ করতে। তবে শুভ ইংকে ক্ষমা করে দেয়, কারণ ইং চাইলেই পালিয়ে যেতে পারত। তা না করে সে ক্ষমা চাইছে। তাছাড়াও এতে ইংয়ের কোনো দোষ নেই। ক্রাউন প্রিন্স নিজের গার্ডের হাতে একটা ঔষধের তালিকা দেয়, আর মেডিসিনগুলো যেভাবেই হোক খুঁজে বার করতে বলে, আর একটা তালিকা নিজের কাছে রাখে। প্রিন্সের ফেসে একটা আলাদা হাসি ফুটে ওঠে। এত বড় ধাক্কা পেয়ে দুয়ান শুভর কাছে আসে। দুয়ান বলে সে সব সময় শুভর কাছে থাকতে চায়।